জনগণের নির্বাচনে সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না। তারেক রহমান বলেন, মাফিয়া সরকার শুধু দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে নাই, দেশের সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বাড়তে থাকে দলীয় নেতাকর্মীর সমাগম। দুপুরের মধ্যেই লোকে লোকারণ্য হয় নয়াপল্টন সহ আশপাশের এলাকা। বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বর্তমান সরকারকে সহায়তা করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও মাফিয়া চক্র এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে অভিযোগ করে তারেক রহমান বলেন, 15 বছরের জঞ্জাল দূর হয়েছে, এখন আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তুলতে হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমেই কার্যকরী ফল পাওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ চাইলে নতুন রাজনৈতিক দলও ক্ষমতায় আসতে পারে। আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। বিচার বিভাগ, ব্যাংক ব্যবস্থাকে সাবেক সরকার ধ্বংস করেছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।